হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ৬৬ ও ৬৭ পৃষ্ঠার যে একক কাজ আছে তার অ্যান্সার নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। একক কাজ। আগামী এক সপ্তাহে তোমার ও তোমার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনগুলো লক্ষ্য করো। এসব লেনদেনের মধ্যে কোনটি বা কোনগুলো তোমার কাছে যৌক্তিকভাবে সম্পন্ন করা হয়নি বলে মনে হয়েছে তা ছকে লেখো। ছক ৪.৩ পারিবারিক লেনদেনের যৌক্তিকতা। ক্রম লেনদেনের বিবরণ ভুল মনে হবার কারণ কি করা উচিত ছিল। তো চলো এর অ্যান্সারটি দেখে নিই। ক্রম ১ লেনদেনের বিবরণ মাংস ৬ কেজি। ভুল মনে হওয়ার কারণ ৪ জনের পরিবারে এক সপ্তাহের জন্য এত মাংসের প্রয়োজন নেই। তো আমি এখানে ৪ জনের একজনের পরিবারের ক্ষেত্রে দিয়েছি। যদি পরিবারে বেশি সদস্য থাকে তাহলে তোমরা এখানে মাংস কেজি বাড়িয়ে দিতে পারো। কি করা উচিত ছিল? সর্বোচ্চ ৩ কেজি মাংস কেনা উচিত ছিল। তারপরে আমি লিখেছি ডিম ৩ ডজন। ৪ জনের জন্য ৭ দিনে ৩ ডজন হবে এখানে। ৩ ডজন বা ৪৮টি ডিমের দরকার ছিল না। ২ ডজন বা ২৪টি কিনলে ভালো হতো। ৩ খাতা ১ ডজন। কোনো প্রয়োজন ছিল না, কারণ আমার খাতা অতিরিক্ত ছিল। খাতার পরিবর্তে প্রয়োজনীয় কিছু জিনিস কিনলে ভালো হতো। ৪ আমার জন্য একটি জামা ক্রয়। আমার ব্যবহারের উপযোগী অনেক জামা আছে। বাবার জন্য জুতা কেনা দরকার ছিল। অভিভাবকের স্বাক্ষর। এখানে তোমরা একটা স্বাক্ষর দিয়ে নিবে নিজেদের অভিভাবকের। শিক্ষকের মন্তব্য। শিক্ষার্থীর তৈরিকৃত তালিকাটি যথাযথ হয়েছে। সো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।